নতুন বছর মানে নতুন একটি অধ্যায়ের সূচনা। প্রার্থনা করি আপনাদের সবার 2025 সাল হয়ে উঠুক অরূপ প্রেরণার, ভালোবাসার আর সাফল্যের একটা অবিচ্ছেদ্য অধ্যায়। তাই শুভ নববর্ষ আমার সকল চ্যানেলের সাবস্ক্রাইবারদের। আমাদের এখন শিরে সংক্রান্তি অবস্থা। এই চিকেনটা আমার হাজব্যান্ড করেছে, এবার আলুর দমটা আমি করেছি। আমাদের গাড়িতে খাওয়ার জন্য ব্রেকফাস্ট হিসেবে স্যান্ডউইচ রেডি, আর কড়াইশুঁটির কচুরি ও প্যাক করা হয়ে গেছে। ডিম সেদ্ধও রেডি। কড়াইশুঁটির কচুরিটা মা পুর করে রেখেছিল, আমি সকালে উঠে গরম গরম ভেজে নিয়েছি। এটা আমাদের লাঞ্চ হিসেবে আমরা রেখেছি। সকালবেলায় উঠেই পুষিয়া ব্রেকফাস্ট আমাদের রেডি করে রেখেছে এগ স্যান্ডউইচ। আমরা মোটামুটি অল সেট টু গো, পুরো রেডি হয়ে গেছি। এখানে মা ব্যাগে সোনাইয়ের খাবার প্যাক করছে। কোথায় যাচ্ছি বলবো, বছরের শেষ রোববার কোথায় যাচ্ছি সব জানাবো আপনাদের। আপনারাও যাবেন আমার সঙ্গে। আমাদের গাড়িও এসে গেছে, এইটা আমরা সপরিবারে উঠে পড়বো গাড়িতে। এবার জিনিসপত্র প্যাক করা হয়ে গেছে গাড়িতে, এবার আমরা উঠবো। আমরা সপরিবারে গাড়িতে উঠে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। বলবো সব বলবো কোথায় যাচ্ছি, আপনারা তো দেখতেই পাবেন। আপনাদের না না অসুবিধা নেই, তুমি তোলো। এ ভাবা না, এ সর্দি আছে। বেলপিড়ি যাচ্ছি না? চকলেট আনা হয়নি না কেন? তো কি আছে, দাদু আছে তো। ওর ব্যাট ককটা নিয়ে আসতে হবে। সব শুট করছে, ওয়েডিং শুট, প্রি ওয়েডিং শুট হচ্ছে এখানে। যেখানে যাচ্ছি সেই গন্তব্যস্থলটা তো খুবই সুন্দর, কিন্তু রাস্তাটাও খুব সুন্দর। আমি গলার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, গলার অবস্থা খুব খারাপ। ময়দানে সেদিনকার খুব ভিড় ছিল, যেহেতু রোববারের সকাল। অনেকেই যারা আসার ওখানে এসেছিল, যারা মর্নিং ওয়াক করতে আসে, বিশেষ করে যারা প্রি ওয়েডিং শ্যুট করতে আসে, দেখি তাদের ভিড় ছিল ওখানে। আর বাসও দাঁড়িয়েছিল, দেখতে পাবেন অনেকে পিকনিক করতে এসেছিল। আসলে ছুটি তো থাকে না সবার একসাথে, এই সময়টা সবার ছুটি, তাই একসাথে আমার মা বাবাও এসছে, সপরিবারে মিলে ঘুরতে যাচ্ছি। আর যেতে যেতে গাড়ির মধ্যেই সব রকমের কত গল্প হচ্ছে, সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। এই দেখুন, শীতের ভোরের বা শীতের সকালের আমেজটাই আলাদা। দেখতে দেখতে অনেকটাই পথ চলে এসেছি। এই দেখুন, হুগলি সেতু ক্রস করছি আমরা। এখনো আর যাওয়ার অনেকটাই পথ বাকি। সুন্দর ভিউ দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা ক্রমশ গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন, পুষিয়াকে নিয়ে আর কি মারা হচ্ছে। কি হয়েছে? টোল ফ্রি? হ্যাঁ, টোল ফিজ। তুমি বলছো টোল ফি কত নেবে? হ্যাঁ, তুমি মিথ্যা বলো না। তার মানে টোল ফি, টোল ফ্রিটাই বলেছে। পোলের একটা ও কানে কম শুনে বয়রা। এটা আমরা দিল্লি রোডের ওপর দিয়ে যাচ্ছি এখন। প্রথমে আমরা রাইট টার্ন নিলাম দিল্লি রোড থেকে, তারপর ওই চিনসুরা রোড, স্টেশন রোড ধরে এগোচ্ছি। এবার আমরা লেফট টার্ন নিয়ে জিটি রোডের ভেতরে ঢুকে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে রওনা হব। ওখানে কি হচ্ছিল বলুন তো? মনে হয় স্মার্ট বাজারটার ইনগ্রেশন হচ্ছে আজকে, তাই ওই টিভিতে সিরিয়াল হয় না, জি টিভিতে সন্ধ্যে 7টা মনে হয়, ওই জগদ্ধাত্রী বলে, আমার মা খুব দেখেন সিরিয়াল। ওর মেনলি যে নায়িকা জ্যাজ জগদ্ধাত্রী, ও মনে হয় ওই স্মার্ট বাজারটার ইনগ্রেশনের জন্য এসেছিল। আমার মার তো সে কি আফসোস, দেখা হলো না তাকে। যাই হোক, গাড়ি তো থামিয়ে রাখতে পারবো না, আমরা এগিয়ে চলেছি। আর ব্যান্ডেলে ঢুকেই গেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা ব্যান্ডেলে চলে এসেছি। এখানে জানেন তো, মানে অন্যরা যারা আসে গাড়ি তো ভেতরে ঢুকতেই দেয় না, কিন্তু আমাদের সাথে চার্চ ফাদার, আমাদের সেন্ট টেরেজা চার্চ ফাদার একটা রেকমেন্ডেশন লেটার দিয়েছিলেন, যার আর মেয়েকে দেখুন আমার এখানে দাদা দাদা বলে ছুটে আসছে।
যেটা বলছিলাম আর কি, ও চার্চ ফাদার একটা চিঠি দিয়েছিলেন, তার অনুযায়ী আমাদের এখানে রুম পাবো আমরা, কিন্তু আমাদের এত লেট হয়ে গেছিলো, মানে প্রায় যেটা 11টা থেকে মাস হয়, মানে গির্জে হয়, স্টার্ট হয়ে গেছিলো, আমরা পাইনি, আমাদের 11টা বেজে গেছিলো আস্তে আস্তে। ওই জন্য আমরা একটা রুমও পাইনি। আমাদের এই সামনে দেখবেন আমরা হল ঘরটায় চেয়ার জড়ো করে আর একটা মেঝেতে চাদর বিছিয়ে বসতে হয়েছে। ওই জন্য আমাদের মানে আমরা যেটা প্ল্যান করেছিলাম একটু হ্যাম্পার হয়েছে। আর আমার মেন তো দুষ্টামি শেষ নেই, ওখানে ব্যাগটা রেখে দিয়েছি, ও ব্যাগটা টেনে 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 নিয়ে যাবে। আর এই যে আপনারা এবার দেখবেন যে হল ঘরটায় আমরা বসে আছি, মামা এখানে আসো, এই যে এইখানে। আর এই এত বড় জায়গা দেখে ও তো ছুটেই যাচ্ছে, ওকে মানে, আর আমার বাবা ওর পেছনে ছুটছিল, কিন্তু ওকে ধরা ইম্পসিবল। যেটা বলছিলাম, আমাদের লেট হয়ে যেতে আমাদের বাড়ির চিঠিটাও কোনো কাজে লাগলো না। হ্যাঁ, কাজে লাগলো কি না, মানে আমরা গাড়িটা অ্যাটলিস্ট ভেতরে ঢুকিয়ে পার্কিং লটে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, অন্য সময় আপনার গাড়িটাও ঢুকতে দিত না, না হলে। আর এখন এত ভিড় না, সবাই আসছে এখানে, সব পাদ্রীরাই চিঠি দিচ্ছে, মানে চার্চ ফাদাররা, তার জন্য কি হচ্ছে রুম পুরো ফুল, আমাদের আরও সকালে আসতে হতো। ঘুরে চলে আসবে আবার বাইরে যাবে না। ও ঠিক আছে, ওইখানে খেলতেও পারবে। কোম্পানি দেখবে না, ওটা কোম্পানি দেখবে না, কোথাও বুঝিয়ে সিস্টেম দেওয়া আছে, ওরা করবে। এখানে আমাদের ওই 3টে চেয়ার জাস্ট এরমভাবে জড়ো করে কোণের দিকে আমরা একটা নিজের জায়গা করে নিয়েছিলাম। আর আমার মেয়েকে দেখুন গিয়ে সবাইকে ডিস্টার্ব করছে, এরাও মনে হয় রুম পাইনি। আর দেখুন ওদের গিয়ে ওদের কি বলে যাচ্ছে, এই দেখুন কে কলা খাচ্ছিল, ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে, ও খাবে না, ও খাবেই না, ওর হাত থেকে কলা নিয়ে ওই ছাড়াতে আরম্ভ করেছে। ওরা ভাবছে এ খাবে, হয়তো এ তো জানে না, কিচ্ছু খাবে না। মামা, হোয়াট ইজ ইওর নেম বলে দাও। মাই নেম ইজ, মামা মাই নেম ইজ, কি নাম কি তোমার? ও খাবেই না। ব্যান্ডেল চার্চটা না আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু এবার দেখছি বেশ কিছু বছর পরেই আসলাম, বেশ রেনোভেট করেছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে কোথায় কি আছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে সবাইকেই সেটা বোঝানো হয়েছে। এই দেখুন চার্চটা খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার রাখারও ব্যবস্থা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ফাদারের কাছে এসেছিলাম আরেকবার রিকোয়েস্টের জন্য, যদি কোনো রুম অ্যাভেলেবেল থাকে, তো এখানে ফাদার ওকে ব্লেস করছে। আর আবার কথা বলার পরেও আমরা রুম পাইনি, কারণ সব রুমই ফুল ছিল সেদিনকারের জন্য। সব একই রোববার ছিল, সব মাস অ্যাটেন্ড করার জন্য রোববার এসেছে, আর রুমগুলোও ফুল হয়ে গেছিলো। ওই জন্য আমরা উইকডেসে আসলে অ্যাটলিস্ট রুম পেতাম, কিন্তু আমাদের ওই ইচ্ছে বলতে একটা মানতও ছিল সোনাইয়ের জন্য। কী ছিল আপনারা দেখতেই পাবেন, মাস শুনে ওই ইচ্ছাটা পূর্ণ করবো আর কি। এই দেখুন এটা সুভিনিয়ার শপ। এই দেখুন এই সুভিনিয়ার শপে অনেক স্ট্যাচু রাখা, জোসেফ, মেরি, বেবি জিসাস, অনেক ক্রিব রাখা আছে সুন্দর সুন্দর, পুরো ক্রিবের সেট আপ করা আছে। তারপর এখানে মাদার মেরি যেখানে যেখানে দর্শন দিয়েছেন, যেভাবে দর্শন দিয়েছেন তার স্ট্যাচু আছে। এখানে যিশুর ক্রুসিফিকশনের জন্য ওখানে স্ট্যাচু আছে, ভ্যালেন্টিনের স্ট্যাচু আছে। আমাদের অল্টারে কয়েকটা স্ট্যাচু কিন্তু এখান থেকে নেওয়া। আমার অল্টারে আমি লাস্ট এসেছিলাম, বেবি জিসাস এখান থেকেই নেওয়া হয়েছিল আমার ঘরে অল্টারে যেটা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্ট্যাচুর নিচে নিচে তার প্রাইস কি, মানে দামটা কি সেটাও দেওয়া হয়েছে। আর এই দেখুন প্রচুর ক্রিব আর সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমরা একটা কথা বলি, আমরা প্রথমেই এখানে এসেছিলাম, আসার উদ্দেশ্য ছিল ওই যে মানত, তার জন্য আমরা একটা বড় সোনার সাইজের মোমবাতি দেবো, এটাই মানত ছিল, সেটাই কিনতে ফার্স্ট টাইম এসেছিলাম।
আর এই দেখুন এখানেও প্রচুর স্ট্যাচু। আমরা প্রথমবার যে এসে এখানে যতটা পরিমাণ স্ট্যাচু দেখেছি, আবার ব্যাক করেছিলাম আমার একটা আংটি কেনার জন্য। এখান থেকে দেখেছি অর্ধেক জায়গা ফাঁকা ছিল। আর এখন ইনি অ্যাটেন্ডেন্ট, এখানে উনি সব দিচ্ছেন। 2025-এর ক্যালেন্ডারও চলে এসছে। এখানে রেড মোমবাতি প্রার্থনার জন্য সবাই দেয়, ওগুলোও বিক্রি হচ্ছে। নানা রকম চাবি, রিং, আংটি সব দিয়ে বিক্রি হচ্ছে। মানে এরকমের সুভিনিয়ার, গিফট পারপাসে সব বিক্রি হচ্ছে এখানে। আর এখানে শুনুন সেমনি ভিড়। এই দেখুন কি সুন্দর সুন্দর জিনিস, ব্যান্ড থেকে আরম্ভ করে ক্রস, তারপর বিভিন্ন ধরনের বই। আমরা ওখান থেকে মোমবাতি একটা কিনে নিয়েছি সোনার হাইটে। এবার এখানে এসেছি একটু প্রার্থনা করবো। আমরা আবার ব্যাকে যাব। এই ওপরে গিয়ে যারা দেখছেন ওইখানে প্রেয়ার হল ছিল। প্রেয়ার হলে আমাদের ভিডিও অ্যালাউ করে না, ওই জন্য ভিডিও করিনি। এখানেও ভিডিও অ্যালাউ ছিল না এত ভিড়ের জন্য অ্যাকচুয়ালি। এখানে একটা ছবি আমি তুলেছি, সেই ছবিটাই আপনাদের দিয়ে দিলাম। সোনাই এখানে খুব ডিস্টার্ব করছিল অ্যাকচুয়ালি। অনেকক্ষণ জার্নি করার পর একটু মানে আনইজি ফিল হচ্ছিলো, বুঝতেই পারছিলাম। আর এই দেখুন এই সেই মোমবাতি যেটা ওর হাইটে কিনেছি, এটাই ওপরে গিয়ে দেবো। কিন্তু এখন না, সবাই যখন থাকবো সবার সামনে ওই যে ওপরে সিঁড়ি দিয়ে উঠছে দেখতে পাচ্ছেন, ওখানে ওপরে গিয়ে একদম দেবো। ওইখানে দেখতে পাবেন, আপনারা দেখাবো। আর এখানে তাড়াতাড়ি করে কয়েকটা ভিডিও ফটো তুলে আমরা সেই দিনকার মতো চলে যাচ্ছিলাম বলতে আমরা ওই হলের দিকে এগোচ্ছিলাম, কেননা আমাদের সবারই একটু খিদে মতন পেয়ে গেছিলো। গাড়িতেই হালকা পাউডি খেয়েছিলাম, স্যান্ডউইচ টাইপেরই খেয়েছিলাম আমি, বাপি আর আমার হাজব্যান্ড পিপি ছিল। তারপর আবার ফেরত যাচ্ছিলাম খাবো বলে। এখানে একটু বসছিলাম, ও খেলছিল। কিন্তু সবাই রুম পায় না, বুঝলেন। একমাত্র ক্যাথলিক চার্চের আন্ডারে যে ফাদার থাকে তাদের চিঠি অনুযায়ী এখানে রুম দেওয়া হয়। এবার রুম ডিফারেন্ট টাইপের হয়। আর ওই রুমটা একটা ছবি আপনাদের দেখালাম, ওই রকম রুম থেকে অনেক ধরনের রুম হয়। আর এই দেখুন এই মেয়েটাকে পেয়েছে, ছুটিয়ে করে পাগল করে দিচ্ছে। এখানে আমরা লাঞ্চ ছাড়ার জন্য এসেছিলাম। লাঞ্চ ছিল, লাঞ্চটা করে মানে বাবুকেও খাইয়ে আমরা ওপরে মানতটা পূরণ করতে যাব আর কি, মোমবাতিটা দেবো। তো আমরা সবাই, আমি ভেবেছিলাম ওকে খাইয়ে নিয়ে তারপর সবাই তখন খেতে থাক, আমাদের হয়ে যাবে। কিন্তু ঘটলো এক কাণ্ড, সোনাই বমি টমি করে একাকার করলো, যার জন্য জামাটাও ছাড়াতে হলো। তারপর আবার এখানে এদের ডিস্টার্ব করতে চলে এসেছে। এই দেখুন ও এখানে এদের পেছনে লাগছে এসে। এখানে সোনাই বমি করেছিল বলে আমাদের একসাথে যে খাচ্ছিলাম, যেগুলো দেখিয়েছি আপনাকে কি প্যাক করে এনেছিলাম লাঞ্চের জন্য, সেই ভিডিওগুলো আর বলা হয়নি। সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে দেওয়া হলো না, কারণ একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম, বুঝতেই পারছেন। ও কিন্তু অল্প খেয়েছে আর পুরোটাই প্রায় বমি করে দিয়েছে। আমি একটা ওআরএস এনেছিলাম, ওআরএসটাই ও খেলো। আর এখানে ওইটা খেয়েই ও শুরু হয়ে গেছে আবার। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা সপরিবারে আবার এখানে চলে এসেছি প্রার্থনার জায়গাটাতে, আপনারা তো দেখলেন। এবার আমরা সেই সিঁড়ি দিয়ে উঠবো। এটা কিন্তু খুব কষ্টকর, মানে যাদের পায়ে ব্যথা তারা কিন্তু উঠতে পারে না। আর এই দেখুন ওই মাস যেখানে হচ্ছিল, আমরা মাস অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয় বলে আমরা ভিডিও করিনি। আর দেখুন নিচ থেকে এখানে ভিউটা খুব সুন্দর লাগে। এই দেখুন ওখানে ডন বস্কো স্কুল আছে, আর পেছন দিকে আর একটা জায়গায় অক্সিলিয়াম কনভেন্ট স্কুলও আছে। আর এই পিপি উঠছে, বুঝতেই পারছেন আমার মা আর পিপির পায়ে খুব ব্যথা, উঠতে ওদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ওই মানবটা পূরণ করতে হবে। অ্যাকচুয়ালি ওরা দেখবে ওই জন্য। আর আমার মেয়ে এখানে কেঁদে কেটে একসাথে কেন এখানে নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে এবারে না খুব ভিড় দেখলাম, একই রোববার, তার মধ্যে ছুটির সপ্তাহ চলছে। আর এই সেই মোমবাতি যেটা আমরা সোনার মাপে নিয়েছি, এবার এখানে দেব, মানতটা পূর্ণ করবো। এখানে দেখুন অনেকেই এরকম মানত করে। আমার মা বলেছিল আমারও জন্য এরকম মানত করা হয়েছিল, আর আমার হাইটেরও মোমবাতি দেওয়া হয়েছে। আর ওই যে দেখছেন ওইটা সোনাইয়ের হাতে হাইটের মোমবাতি আমি দিয়ে দিয়েছি। আর প্রেও করছি যাতে ও সুস্থ সবল ভালো থাকুক, যা মানত করেছি সেটা পূর্ণ হোক। আর উপর থেকে একবার ভিউটা দেখুন, দারুণ লাগছে। এখানে কিন্তু যা মানত করা হয় পূর্ণ হয়। আর পূর্ণ হওয়ার পর এরকম আমরা এখানে একটা মোমবাতি দিই। এই দেখুন উপর থেকে দেখছেন কতটা উপরে, তার মানে মা আর পিপি উঠেছে না, আমাদেরও উঠতে রীতিমতো কষ্ট হচ্ছিল। আর কি সুন্দর লাগছে ভিউটা দেখুন। যেখানে আমি সোনাইয়ের জন্য ওই মোমবাতিটা দিলাম, দেখতে পেলেন
ওখানে কিন্তু ওই স্ট্যাচুটা হচ্ছে মিরাকুলার স্ট্যাচু। ওখানে মাদার মেরি কিন্তু খুব জাগ্রত, যা প্রার্থনা করবেন পূর্ণ হবে। আমরা ওই মানতটা পূর্ণ করার পর আমরা চার্চ থেকে আবার বেরিয়ে এসেছি, মানে এটা এক্সিট পয়েন্ট। আমরা অ্যাকচুয়ালি বেরোতে চাইনি, কিন্তু এমনভাবে ওখানে ওয়ান ওয়ে করে দিয়েছিল এত ভিড়ের জন্য, এখানে এক্সিট দিয়ে বেরিয়ে এলাম। আবার ডান দিকে ঘুরে আমাদের চার্চে যেতে হতো। তার আগে এই ভেতরটা বাইরেটা একটু ঘুরে নিচ্ছি। এখানে দেখুন, আপনারা যদি খাবার দাবার নাও নিয়ে আসেন কোনো চিন্তা নেই, এখানে এত হোটেল হয়ে গেছে এখন, আর প্রত্যেক জায়গায় আপনারা খাবার পেয়ে যাবেন হোটেলে। আর এখানে দেখুন মেলা মতন বসেছে। আমি ক্রিসমাসের টাইমে এমনি টাইমে আগেও এসেছিলাম, কিন্তু এত ভিড় দেখিনি, আর এত জনসংখ্যাও দেখিনি, আর এত দোকানও দেখিনি সত্যি কথা বলতে। এবার ক্রিপটাও এখানে করেছে, কি বড় ক্রিপ, দান আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি। এটা আমার দেখা এখনকার, মানে এখনও পর্যন্ত সব থেকে বড় ক্রিপ যেটা করা হয়েছে। এখান দিয়ে এই দেখুন কি সুন্দর, এই সাইড দিয়েই বাইরে মেলা মতন হয়েছে, ওখানে আমরা যাচ্ছি। আমরা আবার চার্চে আসবো, একটু গাড়িটা তো ওখানেই রাখা, কিন্তু এই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দুপুর টাইমটা কী করবো, এই বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা অ্যাকচুয়ালি আমরা গঙ্গার ধারে যাচ্ছি, ওইদিকে গঙ্গার ধারে ওখানে নৌকোও চলাচল করে, ওখান দিয়ে কিন্তু আপনারা চাইলে ইমামবাড়াও ঘুরে আসতে পারবেন। আমি আগে ঘুরেছি, আর এবারে যাইনি, ছোনাই ছোটো, ওকে নিয়ে ওই নৌকো চড়া তো খুব রিস্কি, বুঝতেই পারছেন। এখানেও কিন্তু ওই যে সুভিনিয়ার শপটা দেখলেন, ওখানে যেমন অনেক কিছু পাওয়া যাচ্ছে, এই বাইরে দেখলাম আর তার থেকেও বড় অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, অনেক বেশি। এখানেও কিন্তু স্ট্যাচু আছে। ওখানে যা দাম মোটামুটি এখানেও একই দাম দেখতে পেলাম, তাহলে এখানে আরও বড় স্ট্যাচু দেখেছি আমি। আপনারা ওখান থেকেও নিতে পারেন, আর এখান থেকেও নিতে পারেন চাইলে। এখানে ওই সুভিনিয়ার শপের পাশাপাশি বিভিন্ন ধরনের আইসক্রিমের দোকান, রোজরি, অনেক কিছু, ফুচকা থেকে আরম্ভ করে পাপড়ি চাট, পানের দোকান, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মানে পুরো মেলা বসেছে। কিন্তু এখানে রাস্তাটা দেখলাম খুব খারাপ, মানে আগের বার এসেছিলাম এখানে এরকমই ছিল, ঢালু টাইপের রাস্তা, কিন্তু এবারে দেখলাম একদমই খোয়া ফেলে রেখেছে, আর হাঁটতে খুব কষ্ট হচ্ছিল এই যে মায়ের, তার জন্য মা হাফওয়ে গিয়েই বসে পড়েছিল একটা দোকানে। আর এখানের দিকে সোনাই জিদ করছিল বলে একটু খেলনা কিনেছি আমরা ওখান থেকে। আমি পিপি, বাপি আর আমার হাজব্যান্ড চলে এসেছি, আর পুষিয়াও এসেছিল। আমার বাবা চার্চে গাড়ির ওখানেই ছিল, আর মাও আসতে পারেনি, পায়ে ব্যথা করছিল, হাফওয়ে গিয়ে বসে পড়েছে। আমরা এগিয়ে চলেছি। এবারে দোকান সংখ্যা আরও বেশি, আরও অনেক বেশি, আর বেশ ভালো লাগছিল এখানে আসতে। আর আমার মেয়ে তো ছুটছিল। এই দেখুন আমি ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। এখানে আপনারা যদি চার্চে ঢুকতে নাও পারেন, বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনার পার্কিংয়ের ওখানেও ফ্যাসিলিটি নিতে পারেন। এখানে জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, সেটাও হতে পারে। আপনারা যদি মানে চার্চে একবার ওয়ান টাইম ভিজিট করেন, বাইরে থেকেও আপনারা সব ফ্যাসিলিটি দিতে পারবেন, মানে খাওয়া দাওয়া, হোটেল সবই আছে। আর এখন এই দেখুন ধারে ধারে সারি সারি দোকান বসে রয়েছে, আর দোকানে নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমরা এই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আমি এর আগেও অনেকবার প্যান্ডেলে এসেছি, কিন্তু এরকম ভিড় আমি এই প্রথমবার দেখলাম। বিশেষ করে এবারে তো ওর মানতের জন্যই এসেছিলাম, মানতটা পূরণ করার জন্য, যে ওর হাইটের একটা মোমবাতি দেবো। সোনাইয়ের এইবার প্রথম প্যান্ডেল আসা। আর এখানে দেখুন লেখাই আছে, একটা বিরাট মেলা বসেছে, সত্যিই মেলাটা বিরাট, হেন কোনো জিনিস নেই এখানে পাওয়া যাচ্ছিল না। এখানে পিয়ারা মাখা থেকে আরম্ভ করে সমস্ত রকমের খাবার জায়গা। আর এই দেখুন আমরা এগিয়ে চলেছি, খুব সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছিল, আর এটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই মেলাটা না অনেকটা এগিয়ে এসেছে, দেখুন কি সুন্দর হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, এখানে ট্যাটুরও জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। ওভারঅল আমার এইবারে ব্যান্ডেল এসে খুব স্যাটিসফাই, মানে আমার খুব ভালো লেগেছে এবার ব্যান্ডেল ট্রিপটা, বেশ হয়েছে। শুধু সোনাই একটু খাওয়া নিয়ে গন্ডগোল করেছে, সেটা প্রত্যেকবারই ও করে থাকে, ওটা ছাড়া আমরা বেশ এনজয় করছি। ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের দেখাতে পারলাম না, এই যা ভিডিওগুলো রেকর্ড করা হয়নি, কিন্তু ওভারঅল আমরা সপরিবারে এসে আমাদের খুব ভালো লাগলো। মানে এটা অনেক দিনকার আমার মানে ছিল মনে যে আসবো ব্যান্ডেল সোনাইকে নিয়ে, এবার সেটা পূর্ণ হলো ফাইনালি।
ওই বেটে জল খেয়ে তাড়াতাড়ি আয়, আমি চলে গেলাম। আগে আমি একবার এসেছিলাম, মেলা বসেছিল, এত দেখিনি। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই নিচে নেমে এসেছি। আর এখানে দেখে তো আমি পুরো অবাক। এখানে একটা বিশাল পিকনিক স্পট হয়ে গেছে। আগেও হতো এখানে পিকনিক, কিন্তু এইরকমভাবে না। এখানে প্রচুর জন লোক এসে এই গঙ্গার ধারটা ওই দিকটা আছে, পিকনিক করছে। আর এখানে এত দোকান আমি আগেও কোনো দিন দেখিনি এখানে। আর এই মেলাটা না অনেকটা এগিয়ে এসেছে যা বুঝলাম। মানে এখানটা প্রায় একটা গ্রাউন্ড ছিল ফাঁকা, যেখানে মানে অনেকটা বড় জায়গা ছিল। এখানে এবার পুরোটাই ভরাট হয়ে বিশাল মেলা হয়ে গেছে। এই দেখুন, আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। আর এখানে অনেক রাইডস এসছে এবারে। আমার সোনাই তো এটা দেখে পাগলা হয়ে গেছে। আর দেখতে পাবেন এবারে সোনাই তো উঠছেই, তার সাথে ওর দাদুও ওঠার জন্য একবার রেডি। দাদু উঠে পড়েছে। জানে তো না আমার মেয়ে কেমন, এবার উঠে এটা অনেক জোরে চড়তে আরম্ভ করেছে। এবারে দেখুন কি হলো। সোনাইয়ের ইচ্ছা হয়েছে আর ও দাদুরও ইচ্ছা হয়েছে, কিন্তু ইচ্ছার পরিণাম যে কি হতে চলেছে সেটা জানতো না। আমি ভিডিওটা এডিট করছি আর এত হাসি পাচ্ছে আমার, এখন কি বলবো। ঠিক আছে বাবা, 40 টাকা দিয়ে বাটি অন করালে, হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সোনার দাদুর কি অবস্থা হলো আপনারা দেখতে পেলেন। মাথা ঘুরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ও নামবে না, কিন্তু আমার মেয়ের অত জোরে এটা দুলছিল, তাও ওর শিক্ষা হয়নি। তোর দাদুর হয়ে গেছে, নেমে যা। তোর হয়নি? দাদু নেমে গেছে তো কি হয়েছে, ওকে খানিকক্ষণ আরো চড়াতে হলো, তারপরও শান্ত হলো। শান্ত যদিও হয়নি, ওটা থেকে নেমেই আবার কি চড়বে পরের বার সেটা দেখাচ্ছে ওর বাবাকে। মেলা ঘুরতে ঘুরতে ও আবার বুঝতে পেরেছে ওকে কি চড়তে হবে। ওই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে, অগত্যা আবার উঠে পড়েছে ওটাকে। বাবু হাসি 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 হাসি। এটা চড়তে চড়তে আবার ও মিকি মাউসের দিকে আঙুল তুলে দেখাচ্ছে, ওটাতে ও নাকি উঠবে। এক ধমকি দিয়ে ওকে নামানো হয়েছে এখান থেকে। এই দেখুন এখানে কি খুশি ও, মানে ওর আসতে চলছে কেন, ওর আর ওইটাকে ঝাঁকাচ্ছে। কি যে দুষ্টু, কি বলবো। ওটা পারবে না। না সবসময় নজরে রাখতে হয়, কোথায় কোথায় চলে যাবে, কোথায় ছুট লাগাবে বলা যায় না। তাই জন্য ওর সাথে সারাক্ষণ 3-4 জনকে থাকতে হয়। আর এই দেখুন গঙ্গার পাড়টা, এখানে আগে পরিষ্কার থাকতে, এখন দেখছি অনেক নোংরা। আর এই পার হয়ে আপনারা ইমামবাড়া যেতে পারেন, মানে এই নদীটা পার হয়ে। আপনারা যে এই ব্লগটা দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা তো ইমামবাড়া যাইনি, মানে ওখানে পার হয়ে নৌকো চড়িনি, কারণটা আগেই বলেছি।
আবার মেলাটা ঘুরে আমরা আবার চলেও এসেছি, চার্চে এন্ট্রিও নিয়ে নিয়েছি। এবার চার্চের এই সাইডটা আপনাদের দেখাই। এই সাইডটা পুরোটাই এইরকমভাবে ঘিরে ওয়ান ওয়ে করে দিয়েছে। ব্যান্ডেল গির্জা কিন্তু আমাদের যে চার্চগুলো রয়েছে, এই চার্চ অনেক প্রাচীন, মানে অনেক আগেকার এই চার্চ। এটার তাই নাম দ্য ব্যাসিলিকা অফ হোলি রোজরি। 1660 খ্রিস্টাব্দে এটার নির্মাণ করা হয়েছিল। এটা মেনলি ক্যাথলিকদের উদ্দেশ্যেই, মানে এখানে মাদার মেরিকে পূজিত হয়, মানে ওনার প্রতি উৎসর্গকৃত একটা চার্চ এটা বলা যেতে পারে। আর এখানে একটা মাস্তুলের ইতিহাস আছে, কেমনভাবে একটা নাবিক ওনার কাছে মাদার মেরির কাছে প্রার্থনা করেছিল আর কিভাবে উনি তাদের রক্ষা করেছিলেন, আর প্রতিশ্রুতির স্বরূপ উনি ওই মাস্তুলটা দিয়েছিলেন ওখানে। সেটার হিস্ট্রিটা ওই বোর্ডে আছে, আপনারা প্লিজ পজ করে একবার পড়ে নেবেন, ভালো লাগবে। আর এই দেখুন, যেটা প্রতিশ্রুতি স্বরূপ ওই নাবিকটা দিয়েছিল, পর্তুগিজ নাবিক, সেটা হচ্ছে এটা ওই সাইক্লোনে ধ্বংস হয়ে গেছিলো, 2 পার্টে বিভক্ত করা হয়েছিল, ওই জন্য এখানে এরকম সংরক্ষিত করে রাখা হয়েছে। এইটা দেখবেন, হিস্ট্রিটা পড়ে দেখবেন পজ করে, খুব ভালো লাগবে। যেটা বলছিলাম, এই সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এক্ষুনি দেখলেন, ওখানে কিন্তু আগে আমরা ঢুকতে পারতাম, মানে আমি লকডাউনের আগে এসেছিলাম, ওখানে আমরা অনেকে পিকনিক করতেও দেখেছি আগে আমরা যখন আসতাম। এখন দেখছি পুরো পরিষ্কারের জন্য এখানে ঘিরে দিয়েছে। বুঝতেই পারছেন, সবের অনেক লোকেই নোংরা করে, প্লাস্টিক ফেলে যায়, এই জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে এইখানে যিশুর ক্রুসিফিকশন অনেক কিছুই করা এখানে, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে একদম প্রবেশ করা যাচ্ছে না আমাদের। কিন্তু সেই দিনের ব্যান্ডেল ট্রিপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে এই সিনগুলো দেখে দেখে চার্চের দিকে যাচ্ছি। তখন অলরেডি 4টে বাজে, পরন্ত বিকেল। আমরা ঢুকে যাব এবার। কি ভালো লাগছে এখানে দেখুন, আমরা অলরেডি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখুন, চার্চটা পুরো একটা ভিউ দেখাচ্ছে আপনাদের। ভিড়টা একবার দেখুন। সেদিনকার একই তো রোববার ছিল, অনেকে চার্চ করার উদ্দেশ্যেই এসেছে, উপরন্তু এমনি পিকনিকের উদ্দেশ্যেও অনেকে এসেছে, মানে হয়তো ওইখানে পিকনিক স্পট যেটা দেখালাম ওখানে এসেছে, আর চার্চটাও ঘুরে দেখাচ্ছে। সেদিনকার মতন আমরা ব্যান্ডেল চার্চকে বিদায় জানালাম এবং মাদার মেরির কাছে প্রার্থনা করলাম আমরা যেন আবার আসতে পারি এখানে। বলে দাও পিজু টাটা, বলে দাও বাই বাই, বলো পিজু টাটা, যেন আসতে পারি, বলে দাও পিজু টাটা, পিজু টাটা, পিজু টাটা। তুমি এরকম দৌড় করাও সবাইকে, দৌড় করাও তুমি। এখন তো দাদু বুঝে নিচ্ছে কি যন্ত্র আছে। আমার তেল মালিশ করাটা ভুল হয়ে গেছে, এত মালিশের জন্য এত দৌড়ায় আমি দেখিনি। অনেক বাচ্চারা রয়েছে শান্তশিষ্ট, যেন একেবারে অদ্ভুত ভাবে দৌড়ায়। বাবাও দৌড়াচ্ছে। হ্যাঁ, আর কি মা চুপ করতে দেয়া। বুঝতে পারলেন, সবারই একই কমপ্লেন, এত দৌড়ায় আর ছোটে কেন। আমাদের সেদিনকার বেশ ভালো মতো একটা ট্রিপ হলো। সবাই আমরা অনেক ক্লান্ত, সোনাইও অনেক ক্লান্ত ছুটে ছুটে, আর আমরাও ক্লান্ত ওর পেছনে ছুটে। ও গাড়িতে ওঠা মাত্রই 5-10 মিনিটের মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিল, সকালেও তাড়াতাড়ি উঠেছে। এটা আমরা হাইওয়েতে দিল্লি রোডে বসে আছি চা খাওয়ার জন্য, একটা ছোট ব্রেক নিলাম। আর এই দেখুন, এই দোকানে যেখানে দাঁড় করানো হয়েছে সেখানে একজন একটা গরু এসেছে। এবার কটা দিয়েছো? আমি তো আদর করে দিই। চোখে থাকো জল। হ্যাঁ
এটা তো আপনারা বুঝতেই পারলেন, আমি বাড়ি চলে এসেছি এন্টারি মার্কেট। আর এই গাড়িটার জন্য দেখালাম আপনাদের, কি সুন্দর গাড়ি দেখুন। এটা বিয়েবাড়ি পারপাসেই যাচ্ছিল গাড়িটা অ্যাকচুয়ালি। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।